বেশ অনেকদিন ধরেই মনে হচ্ছিল দই কাতলা খাবো, কিন্তু কপালে নাইকো ঘি, ঠকঠকালে হবে কি। জামাই আমার এত পাগলা, এত ভেঁদা, গেছে একটার সময় বাজার, তখন কি আর কাতলা মাছ পাওয়া যায়? শেষমেশ রুই দিয়েই বানিয়ে ফেললাম দই কাতলা। না না, দই কাতলা নয়, দই রুই। দই কাতলার সমস্ত মশলা আগের থেকে রেডি করে রেখেছিলাম, শুধুমাত্র মাছটা পরিবর্তন হয়েছে, কাতলার জায়গায় রুই এসছে। রুই মাছের পিসগুলো খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিলাম। রুই হলেও পিসগুলো বেশ বড় বড় করে কাটিয়ে এনেছিল। এক একটা পিস কমপক্ষে 120 গ্রাম থেকে প্রায় 150-160 গ্রাম ওজন হবে। যাই হোক, লবণ হলুদ মাখানোর পরে মাছগুলোকে একদম কড়া কড়া করে ভেজে নেবো। আর মাছ ভাজার আগে তেলটা যদি খুব ভালো করে গরম করে নেওয়া হয়, তাহলে কিন্তু একটুও মাছটা তলায় লাগবে না। মাছটা যতক্ষণ কড়া করে ভাজা হচ্ছে, সেই সময় আমরা মশলাটা রেডি করে নেবো। এই যেমন 1 কিলো মাছের জন্য প্রায় 150 থেকে 200 গ্রাম দই নিয়ে নিয়েছি। এটা টক দই নিয়েছি। আমি এখানে আমুলের টক দই নিয়েছি, তোমরা ইচ্ছে হলে বাড়িতে টক দই পেতে নিতে পারো। এই টক দইয়ের মধ্যে মিশিয়ে নিলাম স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, লাল লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। সমস্ত উপকরণগুলো, সমস্ত মশলাগুলো দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে নেবো। প্রথমে তো আমি চামচ দিয়ে ফেটাচ্ছিলাম, একটা হ্যান্ড হুইস্কার নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এখানে এই টিপটা খুব ভালো করে মনে রাখতে হবে, এখানে যদি দইটা খুব ভালো করে ফেটানো না হয়, তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু দইটা ছানা কাটার মতো হয়ে যাবে, একটু কাটা কাটা ভাব হয়ে যাবে। সুতরাং এখানে দইটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া দরকার। এদিকে দেখো, মাছটা বেশ কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছটা তেল থেকে তুলে নিচ্ছি। আর এই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি কালো জিরে, মানে মোটামুটি হাফ চামচ মতো। তার মধ্যে দিলাম 1 থেকে 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে, যাতে রসুনের কাঁচা গন্ধ না ছাড়ে। এবার টক দইয়ের মধ্যে যে মশলাগুলো মিশ্রণ করে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। আর আদা রসুনের সাথে মাত্র 5 মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে আমরা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। ওপর থেকে দেবো বেশ কয়েকটা, মানে 8 থেকে 10টা চেরা কাঁচা লঙ্কা, আর সামান্য মোটামুটি হাফ কাপ মতো একটু জল দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেবো ভালো করে। এই রান্নাটা কিন্তু কাঁচা মাছেও বানানো যায়, যেহেতু আমরা একটু বেলা করে মাছটা নিয়েছি, সেই কারণেই মাছটা একটু ভেজে নিলাম। এখানে দেখো, মাছগুলো কিছুক্ষণ ঝোলের সাথে ফুটিয়ে নেওয়ার পর মাছগুলোকে আলাদা করে নিচ্ছি। এই সময় কিন্তু মাছের ভেতরে সমস্ত মশলা আর দইয়ের স্বাদগুলো একদম অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমরা মাছের পিসগুলো তুলে নিয়ে ঝোলটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য, ঘনত্ব করার জন্য উপর থেকে দিলাম 1 চামচ আটা। এখানে আটার পরিবর্তে ছাতুও দিতে পারো, এতে কিন্তু ঝোলের স্বাদটাও বজায় থাকবে আর ঝোলটা বেশ ঘন হয়ে যাবে। এই টিপসটা মনে রাখলে যে কোনো রান্নায় তোমাদের যদি ঝোলটা পাতলা হয়ে যায়, এইরকম করে ঝোলটা গাঢ় করে নিতে পারো। উপর থেকে অ্যাড করে দিলাম তাজা ধনিয়া পাতা। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দই কাতলার পরিবর্তে দই রুই। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। খুবই সিম্পলের মধ্যে এই রান্নাটা একদম সুপারহিট। যে কোনো অনুষ্ঠানের দিনে এই রান্নাটা করতে পারো, সবাই অবাক হয়ে যাবে যে তুমি এত সুন্দর রান্নাটা বাড়িতে নিজেই করেছো। আগের দিনের রেসিপিতে মনোকাস ডায়েরি থেকে বোন লিখেছো, খুব সুন্দর হয়েছে আপু রেসিপিটা। রুমাজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে বোন লিখেছো, খুব ভালো পিঠা রান্না হয়েছে। আর কাকলি রয় বোন লিখেছো, ভীষণ সুন্দর হয়েছে দিদি ভাই। ধন্যবাদ বোন আমার রেসিপিগুলি দেখার জন্য। তোমরা এভাবে আমার সাথে থাকলে একদিন অবশ্যই সফলতা পাবো। এই আশাতেই আজকে রেসিপিটা শেষ করলাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।